মানুষের এক জীবনে কত পরিবর্তন। ছোটোবেলায় যখন টানা বৃষ্টি দেখতাম তখন শুধু ঘুমাতেই মন চাইতো এবং ঘুমাতাম, কিন্তু এখন যতই দিন যাচ্ছে ততই মনে হয় যেন না, বৃষ্টি হচ্ছে, একটু চা বা কফি নিয়ে বারান্দায় বসি, বৃষ্টি দেখি, চা খাই, কফি খাই। এই চা খেতে খেতেই হঠাৎ মনে পড়লো দুপুরে কী রান্না হবে। আর বৃষ্টি দেখলে কেন জানি খিচুড়ি কথাটা সবার আগে মনে পড়ে। আর আমার বাসায় ছিল 3 ধরনের দেশি চাল, আউশ, আমন, বোরো। এই চালগুলোর সাথে আমি 3 ধরনের ডাল মিক্সড করে, মুগ, মসুরি, খেসারি, এই ডালগুলো মিক্সড করে আমি সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম। আর এটা ভিজতে ভিজতে ততক্ষণে আমি আবার আদার্স খিচুড়ি রান্না করার জন্য যে মশলাগুলো অ্যারেঞ্জ করতে হবে সেগুলো গুছিয়ে ফেললাম। তেলে পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিছু সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে সব একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি যে ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে কে কীরকম খিচুড়ি খাবো আমরা তার উপর ভিত্তি করে পানিটা কমবে এবং বাড়বে। ঝরঝরার জন্য একরকম পানি, ভুনা ভুনা খাওয়ার জন্য একরকম পানি, পানি পানি খিচুড়ি খাওয়ার জন্য আর এক রকম পানি। তো আমি যেহেতু ভুনা খাবো এখানে, সেরকম করে আমি পানি দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য সময় নিচ্ছি। দমে দিয়ে দিলাম। এরকম ভুনা ভুনাই আমি খাবো। এখানে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সরিষার তেলে ডিম ভেজে নিচ্ছি। আমার খিচুড়ির সাথে ডিম ভাজাটা অত্যন্ত প্রিয়। আমি এভাবে আজকের এই বৃষ্টির দুপুরবেলা খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে খাবো এবং বৃষ্টি উপভোগ করব। চাইলে তোমরাও আমার মতো এইভাবে বৃষ্টি উপভোগ করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।